আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিলেজ কিচেন থেকে একটা পেপার চাটনির রেসিপি নিয়ে এসেছি। আপনারা পুরোপুরি ভিডিওটা দেখবেন। ভালো লাগলে কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবার করে দেবেন। পাশের বেল ঘন্টিটা বাজাতে ভুলবেন না। তো চলুন আমি পেপার চাটনি কি করে করছি আপনাদের দেখাই। আমি এখানে বেশি বড় সাইজের পেঁপে নয়, মাঝারি সাইজের একটা পেঁপে নিয়ে জাস্ট এইভাবে আমি করে নিয়েছি। ধুয়ে ভালো করে এটাকে ভালো করে গ্রেট করে নিয়েছি। আমি এখানে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, তো জলটা আমার ফুটে উঠেছে। যে পেঁপেগুলো আমি গ্রেট করে রেখেছিলাম এগুলো আমি দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে 2 থেকে 3 মিনিট মতো আমি ভালো করে এটাকে ভাপিয়ে নেব। এবার আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো। 3 মিনিট মতো এটাকে আমি ফুটবো, তারপরে নামিয়ে নেব। আমার এখানে 3 মিনিট মতো হয়ে গেছে। এবার আমি ঢাকা খুলে দেখে নেব। এই দেখুন 3 মিনিট ধরে আমি এটাকে ভালো করে ভাপিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে ভালো করে জলটা ছেঁকে নেব। এবার আমি কড়াটা গরম করতে দিয়েছি। এতে আমি অল্প পরিমাণে সাদা তেল দিয়ে দেবো। আমি এবার সাদা তেল অল্প পরিমাণে দিয়ে দেবো, প্রায় 1 চামচ মতো দিয়েছি, বেশি দেওয়া যাবে না। এবার এটা গরম হয়ে গেলে এতে তেজপাতা দিয়ে দেবো। আমি এতে 1 চা চামচ মতো সর্ষে দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। সর্ষে আর তেজপাতাটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি এতে একটা শুকনো লঙ্কা এইভাবে 4 টুকরো করে দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে এর সাথেই ভেজে নেব। আমার এটা ভাজা হয়ে গেছে। এবার যে পেঁপেটা আমি ভাপিয়ে রেখেছিলাম এটা দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে কিছুক্ষণ ভেজে নেব। এটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এতে চিনি দিয়ে দেবো। আমি এখানে একটা পেঁপে, মাঝারি সাইজের পেঁপেতে প্রায় 150 গ্রাম মতো চিনি দেবো। পেঁপের চাটনিতে চিনিটা একটু বেশিই লাগবে। দিয়ে এটাকে ভালো করে আবারও নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। আমি এতে অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দেব। মিষ্টি জিনিস একটু লবণ দিলে ভালো খেতে লাগে, আরও স্বাদটা আরও বেড়ে যায়, তাই জন্য আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম। এবার আমি এতে কাজু কিশমিশ দিয়ে দেবো। দিয়ে এটাকে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টি দেবেন। আমি মিষ্টি কম খাওয়া হয় বলে তাই জন্য মিষ্টিটা কম দেওয়া হয়েছে। আপনারা চাইলে আরও মিষ্টিটা বেশি দিতে পারেন। এটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এতে অল্প পরিমাণে জল দিয়ে দেবো। এই দেখুন আমি কিন্তু এতে বেশি জল অ্যাড করিনি, যেহেতু পেঁপেটা কিছুক্ষণ ভাপা হয়েছে বলে সেদ্ধ হয়েই গেছে। আর অল্প পরিমাণে জল দিয়ে এটাকে ভালো করে একটু ফুটিয়ে নেব। আমার জল দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে ঢাকিয়ে প্রায় 5 থেকে 6 মিনিট মতো ফুটিয়ে নেব। প্রায় আমার 7 মিনিট মতো হয়ে গেছে। এবার আমি এটাকে খুলে দেখব। দেখুন এবার আমি এতে অল্প পরিমাণে কালার ফুড দিয়ে দেবো। আপনারা দিতে পারেন, নাও পারেন। আমার সাদাটা খেতে বেশ ভালো লাগে না, একটু কালার হলে বাচ্চারাও খেতে ভালোবাসে, তাই জন্য আমি একটু অল্প পরিমাণে কালার ফুড দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব।
এবার এতে আমি একটা বড় সাইজের লেবুর রস বের করে রেখেছিলাম, এটা দিয়ে দেবো। আবারও এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে আবার 2-3 মিনিট মতো ফুটিয়ে নেবো। ঢাকা দিয়ে দেবো। এবার আবার 3 মিনিট মতো আবারও ফুটানো হয়ে গেছে। এবার আমি খুলে দেখে নেবো। এই দেখুন একদম আমার পেঁপার চাটনি রেডি। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। এবার আমি এটাকে নামিয়ে নেব। এই দেখুন আমার পেঁপার চাটনি একদম রেডি। আপনারা ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে শেয়ার করবেন বন্ধুবান্ধবদের। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আগামী পর্বে আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বন্ধুবান্ধবদের নিয়ে বানিয়ে খেয়ে দেখবেন। আল্লাহ হাফিজ।